আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, আপনি কি সেই ব্যক্তি যিনি দিনের পর দিন আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু এখনও আপনার দোয়া কবুল হয়নি? তাহলে কি এর মানে আল্লাহ আপনাকে শুনছেন না, অথবা এর পেছনে কি লুকিয়ে আছে এক অনন্য রহমতের রহস্য? আজকের এই ভিডিওটি আপনার হৃদয়ে এক নতুন আলো জ্বালাতে পারে। আপনি কি জানেন এমন কিছু দোয়া রয়েছে যেগুলোর সঙ্গে সঙ্গে কবুল হয় না, কারণ আল্লাহ আমাদের জন্য আরও ভালো কিছু পরিকল্পনা করেছেন? কখনো কি মনে হয়েছে যে এই দেরির পিছনে আপনার জন্য বড় কোনো উপহার অপেক্ষা করছে? আজকের ভিডিওতে আমরা জানব কেন কখনো কখনো দোয়া দেরিতে কবুল হয়, এবং আল্লাহর পরিকল্পনার রহস্য কিভাবে আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে কাজ করে। ধৈর্যের মাধ্যমে কিভাবে আল্লাহর বিশেষ রহমত পাওয়া যায় এবং কিভাবে আপনার জীবন বদলে দেওয়া সম্ভব, তা জানতে চলুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করি। দোয়া কবুলের তিনটি ধরন। প্রথমে আসুন আমরা বুঝি কোরআন ও হাদিসে দোয়া কবুল হওয়ার বিষয়ে কি বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আবার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া কবুল হওয়ার তিনটি ধরন হতে পারে। 1 নাম্বার, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হওয়া। 2 নাম্বার, আপনার জন্য ভালো সময় অপেক্ষা করানো। 3 নাম্বার, অথবা দুনিয়ার গতি থেকে আপনাকে রক্ষা করার জন্য দোয়া কবুল না হওয়া। ভেবেচিন্তে দেখুন, আপনি যদি একটি গাড়ি চান এবং সাথে সাথে তা না পান, পরে যদি আপনি বুঝতে পারেন যে সেই মুহূর্তে গাড়ি পেলেও হয়তো দুর্ঘটনার শিকার হতেন, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত। এখানে ধৈর্যের একটি শক্তিশালী ভূমিকা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, নিঃসন্দেহে ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার। ইউনুস আলাইহিস সালামের কথা মনে করুন, যিনি মাছের পেটে ছিলেন এবং ধৈর্য ধারণ করে দোয়া করেছিলেন। তার দোয়া কবুল হয়েছিল এবং তিনি মুক্তি পেয়েছিলেন। আপনার দোয়া দেরিতে কবুল হলেও এটি আল্লাহর একটি বিশেষ রহমত হতে পারে। এই দেরির পিছনে তার পরিকল্পনা রহস্য লুকিয়ে থাকতে পারে। কেন আমাদের প্রার্থনা বা আবেদনের ফলাফল দেরিতে আসে, সেটা আমরা সবসময় বুঝি না। তবে আল্লাহ তাআলা আমাদের জন্য সর্বোত্তম কিছু পরিকল্পনা করেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য কল্যাণকর, আর এমন কিছু পছন্দ করতে পারো যা তোমাদের জন্য ক্ষতিকর। একটি মায়ের গল্প। বাবুন তিনি তার সন্তানের জন্য খেলনা কিনতে দেরি করেন, কারণ তিনি জানেন যে তার সন্তান আরও ভালো কিছু প্রাপ্য। আমাদের জীবনেও আল্লাহ ঠিক তেমনি আমাদের জন্য আরও ভালো কিছু পরিকল্পনা করেছেন, এবং তা আমাদের জন্য কল্যাণকর হতে পারে। তাহলে যদি আপনার দোয়া এখনও কবুল না হয়, হতাশ হবেন না। এটা আপনার জন্য আল্লাহর পরিকল্পনার একটি অংশ হতে পারে। ধৈর্য ধরুন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন এবং জানুন তার পরিকল্পনা সবসময় আপনার জন্য কল্যাণকর। আপনার জীবনের কোন দোয়া দেরিতে কবুল হয়েছে নিচের কমেন্টে আমাদের জানান। আমরা একে অপরের জন্য দোয়া করব। আজকের ভিডিওটি যদি আপনার জ্ঞান অর্জনে সহায়ক হয়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করুন।